আসসালামু আলাইকুম। আমি মুনাব্বির। আজকে একটি নতুন গাড়ি আমার নিশান সানি 2005-এর মডেল, 2006-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটির ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এটি বাংলাদেশে যেমন জনপ্রিয়, বাইরের দেশে ঠিক তেমনই জনপ্রিয়। জাপানের তৈরি টয়োটা, মিৎসুবিশি, হোন্ডা এবং আরও আদার্স যেসব গাড়ি আছে তার ভিতরে নিশান একটি অন্যতম গাড়ি। এটার এসি পারফরমেন্স খুবই ভালো পাবেন এবং গাড়িটাতে আপনি যদি হাই আরপিএমে চালান সেই ক্ষেত্রে আমি মনে করি খুব ভালো পারফরমেন্স পাবেন, কারণ আমি নিজে এই গাড়িটাকে 120 টপ স্পিড 3000 আরপিএমে উঠাইছি। সেটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যে এটা টপ স্পিড কত পাওয়া যায়, কত আরপিএমে, ঠিক আছে। আর গাড়িটার আমি চতুর্দিক থেকে যদি দেখাই, এই গাড়িটার প্রত্যেকটা দিক থেকে যদি আমি দেখাই, এই গাড়িটার এখানে দরজার যে বিটগুলো আছে এগুলো দেখতে পারেন। আলহামদুলিল্লাহ কোথাও অ্যাক্সিডেন্ট নাই, বা এই পয়েন্টগুলো আমি দেখাই, প্রত্যেকটা পয়েন্ট দেখাই দিই যেন একটা মানুষ, অনেকে দেশের বাইরে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন অথবা দূরে থাকেন, তারা যেন বাসা থেকে দেখে ডিসিশন নিয়ে আসতে পারেন যে না, যে গাড়িটা কীরকম কী অবস্থায় আছে। হ্যাঁ, এইটার যদি আমি এ পাশের দরজাটা দেখাই, এ পাশের দরজার দিক থেকে যদি দেখেন, প্রত্যেকটা দিক আপনারা দেখেন, ডান পাশের ব্যাকের এই দরজাটা যদি দেখায় আপনারা দেখেন। আর আসলে এই জিনিসগুলো খুলে দেখা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এটা যেন একটা মানুষ দেখে বুঝতে পারেন বা ডিসিশন নিতে পারেন যে গাড়িটাতে কোনো প্রবলেম আছে কিনা। যারা মোটামুটি গাড়ি বুঝেন তারা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট ওইরকম কোনো হিস্ট্রি নাই। হ্যাঁ, আপনার এ পাশের দরজাটা যদি দেখাই, ড্রাইভিং সিটের পাশে থেকে যে দরজাটা আছে, হ্যাঁ, যেটুকু আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। হ্যাঁ, আমি আসেন আপনাদেরকে একটু গাড়িটার সামনের দিক থেকে যদি গাড়িটার বনেটটার দিক থেকে ইঞ্জিন কম্পার্টমেন্টটা দেখাই। দেখেন, একটা গাড়িতে এই যে বনেটের যে বিটগুলো থাকে এগুলো খুবই ভালো আছে, এবং এই গাড়িটার প্রত্যেকটা দিক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইখানের বিটগুলো দেখেন, এখানে একটু ময়লা পড়ে আছে, আসলে গাড়ি পরিষ্কার, আমাদেরই একটু ব্যর্থতা যে এটা ময়লা পড়ে আছে। আর গাড়িটার ইঞ্জিনটা যদি দেখা, এটা এরকম হবে, এটা যথেষ্ট ভালো আছে এবং ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, এটার ডান পাশ থেকে যদি আমি দেখাই, এই যে এখানে এই বিটগুলো দেখেন, আর এই হলো মূল চেসিসের প্রত্যেকটা জায়গা যদি দেখাই খুবই ফ্রেশ অবস্থায় আছে। আমি প্রতিটা গাড়ি নেওয়ার সময় আসলে চেষ্টা করি কি, প্রত্যেকটা গাড়ি বিক্রি আল্লাহ জানি না কার কাছে রাখছেন, যার কাছেই থাকবে, যার জন্য আল্লাহ রাখবেন তার কাছে এটা যাবে, কিন্তু আপনাদের কাছে যাওয়ার আগে কিন্তু এটা আমার গাড়ি। তো আমি আমার প্রত্যেকটা গাড়ি ওইভাবে নেওয়ার চেষ্টা করি যেন আমি নিজে না ঠকি। আশা করি আমি নিজে যদি না ঠকি আপনারাও ঠকবেন না। আর এইখানে যদি এই গাড়িটার এই সামনের যে মার্সেলটা আছে এটা যদি দেখাই, এগুলো মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ,
আসেন গাড়িটার আমি একটু পিছন দিক থেকে দেখাই। গাড়িটার ব্যাক সাইড থেকে যদি দেখাই, এই পাশের বিটগুলো যেরকম আছে মোটামুটি ফ্রেশ আছে। আর এই পাশের জিনিসগুলো আমি আপনাদের দেখাই দিই। এই পাশের বিটগুলো মোটামুটি ফ্রেশ আছে। এগুলো দেখানোর মানে হলো এই যে গাড়িটাতে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এটা যেন বুঝতে পারেন খুব সহজেই। অকটেন এবং এলপিজি দুইটাতে আপনি ড্রাইভ করতে পারবেন, এবং এলপিজিটা ট্রেডিশনাল এলপিজি, যার ক্ষেত্রে আপনি পারফরমেন্স আশা করি খুব একটা খারাপ পাবেন না, ভালোই পাবেন। আর গাড়িটার আসেন ভিতরের দিক থেকে আমরা যদি ইন্টেরিয়র দিকগুলো একটু দেখি। আমি যদি এটা ইন্টেরিয়র দিক থেকে দেখাই, আমি এটা আফটার মার্কেট আমরা নিজেরা এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা করিয়েছি। আর ভিতরে যা কিছু আছে সবই স্টক অবস্থায় আছে। এটাতে আপনি যে যে জিনিসগুলো পেয়ে থাকবেন, এখানে যেমন গিয়ার লিভারের এখানে বেশ কিছু অপশন আছে, আমি এটা আপনাদেরকে দেখাই দিই। যেমন ওভার ড্রাইভের একটা বাটন আছে, আর নর্মালি যেটা গিয়ার লিভার থাকার কথা সেটাই আছে। সেন্ট্রাল লক সিস্টেম আছে, বাকি সবগুলো যে ডোর লকগুলো আছে বা গ্লাসের যে সুইচগুলো আছে সবগুলোই পারফেক্ট আছে। এই যে ওভার ড্রাইভ অন অফ প্রত্যেকটা জিনিস ওকে আছে। এখানে হ্যান্ডরেস্টার পাবেন, হ্যান্ডরেস্ট, এবং এটা উইথ কাপ হোল্ডার। হ্যাঁ, কাপ হোল্ডার থাকাতে আপনি এটা কিছু রাখতেও পারবেন খাওয়ার জন্য, বা কফি অথবা কোল্ড ড্রিঙ্কস যেটাই করেন এটা রাখতে পারবেন। এবং আপনি একটা লং টাইম যদি আপনি এটা ড্রাইভ করেন, লং ট্যুরে যান, সেই ক্ষেত্রে আপনার খুব কমফোর্ট ফিল করবেন। এই গাড়িটার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু ড্রাইভ করে দেখাই দিই যে আসলে ড্রাইভের ক্ষেত্রে আসলে আপনার কীরকম সার্ভিস পাবেন বা কীরকম কি। এই মুহূর্তে গাড়িটা এলপিজিতে আছে। হ্যাঁ, আমি এলপিজিতে গাড়িটা যদি একটু দেখাই, গাড়িটা আমি এসিটা দিয়ে দিই। আমি এসি কিন্তু জাস্ট একে দিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটার একই ভাই যথেষ্ট ঠান্ডা আছে, মানে আমার মনে হয় না এটার সবগুলা দিতে হয় আসলে। আর গাড়িটার ক্ষেত্রে যদি আমি দেখাই, এটার প্রত্যেকটা গিয়ারেই আমি একটু আপনাদেরকে ড্রাইভ করে করে দেখাই দিব। এটাতে কোনো নকিং বা কোনো কিছু আপনারা পাবেন না চালানোর সময়, যে এক্সট্রা নয়েজ বা নকিং বা কিছুই পাবেন না। হ্যাঁ, এই হলো গাড়িটার। এই মুহূর্তে লাইটের এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে যাই প্রত্যেকটা। আর এখানে এই যে আমি ফার্স্ট ডিতে দিয়ে দেখালাম, এবং আপনাদেরকে এই যে গাড়িটা টুতে দিয়ে দেখাই। এই প্রত্যেকটা গিয়ার পারফেক্টলি কাজ করে এটা বোঝানোর জন্য আসলে আপনাদেরকে এই জিনিসগুলো দেখায় দেওয়া। হ্যাঁ, আর এখানে এটার পরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা গিয়ার ওয়ানে দিলাম, গিয়ার ওয়ানে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই পড়ছে, এবং এটাতেও এই যে আমি ওয়ানে যদি ঠিক আছে, প্রত্যেকটা গিয়ারের শিফটিং খুব সুন্দরভাবে হয় এবং খুব ভালোভাবেই হয়। পারফরমেন্সের দিক থেকে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে কি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি যে আমার এখানে আসেন, গাড়িটা দেখেন, তারপর ডিসিশন নেন যে আপনি একটা ভালো গাড়ি দেখতে পারতেছেন কিনা, আপনার বাজেট রেঞ্জে এটা পারফেক্ট আছে কিনা। ঠিক আছে, তো এই আজকের জন্য সবাই দেখেন, ডিসিশন নেন, চলে আসেন। পেপারস যেটা আছে 2025 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন ফিটনেস সবগুলোই আপডেট করা আছে। আর গাড়িটাতে ওইরকম কোনো কাজ নাই, যা ছিল আমি টুকিটাকি কিছু ছিল সেগুলো আমি করাই ফেলছি। আর এই গাড়িটা যদি প্রাইজের ক্ষেত্রে বলি, আমি যেটা রাখতে পারবো 6,60,000 টাকা হলে আমি গাড়িটা সেল করে দিব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যারা যারা নিশান সানি খুঁজতেছেন তারা তারা অতি দ্রুত চলে আসবেন। এটা হলো ঢাকা মোহাম্মদপুর কাদরাবাদ হাউজিং, মকবুল কলেজের এখানে এসে আমাকে ফোন দিলেই চলবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।